मेरे भाई ये जगह कोई यूरोप या दुबई नहीं है, ये बेंगलोर है। अगर लाइफ में एंजॉय करना चाहते हो ना तो भैया बेंगलोर आ जाओ। গাইস আজকে আমরা ঘুরতে এসেছি ব্যাঙ্গালোরের লালবাগ পার্ক। গাইস ব্যাঙ্গালোরেও যে লালবাগ পার্ক আছে এটা আমার জানা ছিল না, তো আমরা ঘুরতে এসেছি। দেখি আমাদের মুর্শিদাবাদ লালবাগ পার্কের থেকেও ভালো কি খারাপ দেখা যাক। দেখে তো মনে হয় অনেক ভালোই হবে, কত সুন্দর সুন্দর দৃশ্য ব্যাঙ্গালোরের মধ্যে। তো এখানে এই জায়গাটায় প্রচুর ভিড় হচ্ছে, সবাই এই জায়গায় ছবি তোলার জন্য আসছে। দেখা যাক গাইস, এইসব জায়গা যাতে আমাদের মুর্শিদাবাদে থাকে তাহলে কত ভিড় হতো ভাবো। এখানে সেরকম ভিড় নেই, কিন্তু প্রচুর বড় জায়গা, মুর্শিদাবাদের থেকেও বড় জায়গা। আর টিকিটও সেরকম বেশি না, মাত্র 30 টাকা টিকিট। আমি গোটাটা ঘুরে দেখার চেষ্টা করছি। এখানে কাজ চলছে, এখানে এখনো কাজ কমপ্লিট হয়নি। বহুত বড় পার্ক। হঠাৎ কথা বলতে বলতে দেখি আমার মাথার উপর দিয়ে ময়ূর উড়ে চলে গেল। তার সামনে এগিয়ে দেখি পাহাড়। তো জীবনে তো পাহাড় উঠিনি, তা পাহাড়ে ওঠার স্বপ্নটা আজ পূরণ করিনি। আমার সামনেই পাহাড় দেখতে পাচ্ছ তোমরা, অনেক ভিড় পাহাড়ে, সব অনেকজন ভিডিও শুট করছে। চলো আমরা যাব পাহাড়ে। পাহাড়টা ভিডিওতে দেখে মনে হচ্ছে বেশি উঁচু না, কিন্তু অনেক উঁচু আছে পাহাড়টা। তা আমরা দুই বন্ধু মিলে পাহাড়ে ওঠার চেষ্টা করবো এখন। দেখা যাক আমরা দৌড়ে উঠতে পারি কি পাহাড়ে। অনেক ভিড় এখানে, অনেক যে হিসাবে পার্ক সেই হিসাবে কিন্তু লোকজন নেই। পাহাড়ের উপরে সব আছে, দেখা যাক আমরাও পাহাড়ে উঠবো, দেখবো পাহাড়টা কত সুন্দর। তোমরা কেউ কি পাহাড়ে উঠেছো আজ পর্যন্ত? যে কেউ উঠে থাকো তো কমেন্টে জানাবে। আমি এবার দৌড়ে ওঠার চেষ্টা করছি। দৌড়ে উঠতে গেলে এলে যাব, তার জন্য আবার আস্তে আস্তে হেঁটে যাব। অনেকটা চলে এসেছি আমি, আর খুব অল্প আছে। আমি মাঝে মাঝে দৌড়ছি, আর বন্ধু এদিক দিয়ে দৌড়ে উঠবে। সে অল্প একটু দৌড়ে চলে এলো, এখন অনেকটা বাকি আছে। সব ভিডিও শুট করছে, ছবি শুট করছে। চলো ভিডিওটা দেখা যাক, শেষ পর্যন্ত দেখো। যারা ভিডিওটা ভালো লাগবে কমেন্ট করে দেবো, লাইক করে দেবো, শেয়ার করে দেবে। উপরে মনে হয় এটা মন্দির। অনেকটাই উঠে চলে এসেছি আমরা, আর অল্প একটু আছে। সব এখানে সত্যি কথা বলতে গেলে আমাদের ভাষা কেউ বুঝতে পারবে না। ব্যাঙ্গালোরে এখানে অন্য ভাষা, হিন্দিও না। আমরা যদি কাউকে গালি দিই তাও বুঝতে পারবে না, ওইটাই হলো বড় ব্যাপার। আর অল্প একটু আছে, সব ছবি শুট করছে এখানে, দেখতে পাচ্ছ। অনেকটা উঠে গেছে, আর একটু উঠলে হয়ে যাবে আমার পাহাড়ের উপরে ওঠা। এই ব্যাঙ্গালোরের মধ্যে শুধু দেখছি এই পার্কে শুধুমাত্র গাছ আছে, অন্য কোনো জায়গায় গাছই খুঁজে পাওয়া মুশকিল। ব্যাঙ্গালোরে শুধু বাড়ি আর বাড়ি, গাছ তো নাই ভাই। শুধু পার্কে এলাম বলে গাছগুলা দেখতে পেলাম। পাহাড়ের উপরে উঠে পড়েছি আমি এখন, চারিদিকটা ঘুরে দেখবো কি আছে। পাহাড়ের উপরে ভাই দোকানও আছে, লোকজন যে এখানে আছে দোকান তো থাকবেই। পাহাড়ের ওপরটা গোটাটা ঘুরে দেখবো আমি। ওইখানে আইসক্রিমও বেচছে। এখানে তো হালকা হালকা শীত করছে। আমি পাহাড় থেকে এবার দূরে নেমে পড়লাম। এবার অন্য কিছু ঘুরে দেখতে হবে ভাই। অত কষ্ট করে উঠলাম, নেমে পড়লাম মাত্র 1 মিনিটে। এর সামনে এসে দেখি ভাই ব্রিজ, হাওড়ার ব্রিজটা দেখা যাক কেমন। হাওড়া ভাই এখানে তো জল পড়ছে, ভালোই লাগছে দেখতে। ঘাটের মধ্যেও একটা আছে ঝর্ণা। আর একটু সামনে যে দেখি, আরে ভাই এখানে তো গুহা। গুহার ভিতরে কি লেখা আছে
তোমরা কমেন্ট করে জানাবে। আমি আর বললাম না, চলো দেখা যাক সামনে আরো কি আছে। সন্ধ্যা হয়ে আসছে, বহুত বড় পার্ক। আমি 2-3 ঘন্টা ধরে হেঁটে শেষ করতে পারছি না। আমাদের হয়তো অর্ধেকও ঘোরা হয়নি এখনো। আরো একটা গুহা, এখনো সামনে আরেকটা গুহা আছে। 3টে গুহা। আমরা নিচে আছি, এবার উপরে উঠতে হবে রাস্তা। এই ঢালটা দিয়ে উঠতে হবে পাহাড়। আমি এই পাহাড়ে উঠছি এবার রাস্তায়। চলো, সন্ধ্যা হয়ে এসছে, এখন 6:30 বাজছে, তাও দিন হয়ে আছে। এদিকে একটা বড় বিল আছে, বহুত বড় বিল এটা, পার্কের ভিতরে। আর প্রচুর সুন্দর সুন্দর ফুল গাছ সামনে পেছনে দেখতে পাচ্ছ। খুবই সুন্দর জায়গা। যারা ব্যাঙ্গালোরে আছো তারা ঘুরে দেখবে পার্কটা, ব্যাঙ্গালোর লালবাগ পার্ক। প্রচুর গাছপালা আছে। এই বিলটা প্রচুর বড় বিল। তো যাক, পার্কটা ভালোই লাগলো। আরেকদিন এসে দেখবো সম্পূর্ণটা শেষ করা যায় কি ঘুরে। আমি দুপুরবেলা এসেছিলাম, তাই সন্ধ্যা হয়ে গেল। মনে হচ্ছে এবার আরো আগে আসতে হবে পার্কটা শেষ করার জন্য। আরেকদিন আসবো পার্কে। ভিডিওটা শেষ পর্যন্ত যারা দেখেছো লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দাও।